সয়াবিন তেলের আরও খবর জানবো। রাজধানীর মহাখালী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, আপনি যে বাজারে রয়েছেন সেখানে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, ক্রেতারা বাড়তি দর নিয়ে কি বলছেন? রাব্বি, রিপোর্টটিতে যেমনটি দেখছিলেন যে ক্রেতাদের যে প্রতিক্রিয়া তেলের দাম বাড়ানোর পরে, তারই কিন্তু একই প্রতিক্রিয়া আমি এই বাজারেও দেখেছি। তারা বলছেন যে সরকারকে জিম্মি করে, সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের ভোজ্য তেলের দাম বাড়ানো হয়, এর আগেও বাড়ানো হয়েছে এবং এতে কিন্তু অনেকটাই ক্ষুব্ধ সাধারণ ক্রেতা এবং যারা ব্যবসায়ী রয়েছেন। সেই বাজারে আমি খবর নিয়েছি, অনেকগুলো দোকান ঘুরেছি। এখন পর্যন্ত কিন্তু নতুন মোড়কজাত যে সয়াবিন তেল সেটা এখন পর্যন্ত বাজারে আসেনি। আমি যদি আপনাকে দেখাতে চাই, ক্যানোলা এবং সানফ্লাওয়ার যে তেল সেগুলো রয়ে গেছে, পাম অয়েল সাথে আছে কিছু, তবে নতুন মোড়কজাত সয়াবিন তেল আসেনি। এবং একই সাথে গত কয়েকদিন ধরে যে তেলের সংকট ছিল সেই সংকট বিরাজমান রয়েছে এবং আজকে কয়েকটি দোকানে কিছু সয়াবিন তেল এসেছে 1 লিটারের, যেটা আগের দামেই 167 টাকা করে, কিন্তু দোকানিরা সেটা 170 টাকায় বিক্রি করছেন। আমি একজন দোকানির সাথে কথা বলতে চাই। এই যে কয়েকদিন যাবত তো তেলের সংকট ছিল, এখন কি আপনি নতুন দামের তেল পেয়েছেন কিনা? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তেলের সংকট অবস্থায় আছে। 5 লিটার 2 লিটার আপাতত আমাদের কাছে নাই, শুধু 1 লিটার আছে আপাতত, আছে আগের পুরান লিটার। আর নতুন লিটার মাল এখন আমরা পাই নাই। কোম্পানির কাছে প্রস্তাব করছি আমাদের নতুন লিটার মাল দেওয়ার লাগি, বলছে কয়েকদিনের ভিতরে মাল পাওয়া যাবে। ডিলাররা কি বলছে আসলে এই সংকটের পিছনে কারণ কি ছিল? আপনি সবকিছু মিলে কবে নাগাদ পেতে পারেন? সব মিলে কবে নাগাদ পাইতে পারি? শনি রবিবারের দিকে ইনশাল্লাহ ওরা একটা আশ্বস্ত করছে, আমরা শনি রবিবার পাওয়া যাবো মাল। যেমনটি বলছিলেন এই দোকানে যে হয়তো নতুন মোড়কজাত তেল বাজারে আসতে সময় লাগবে আরও 3-4 দিন, আগামী সপ্তাহে হয়তো পেয়ে যেতে পারেন এসব সয়াবিন তেল। রাব্বি। দর্শক, রাজধানীর মহাখালী বাজার থেকে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান।